হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা শুক্রবারে কি খাবো তাই রান্না করতেছিলাম। তো বললাম যে কি করা যায়। পরে বললাম একটা পোলট্রি মুরগি আনার জন্য। অনেক দিন পর খাচ্ছি বাসায় এনে। বাইরে খাওয়া হয় কিন্তু এমনি বাসায় এনে খাওয়া হয় না। তো বললাম কিভাবে রান্না করব, ঝোল করা যাবে না। তো এর জন্য মাংসটাকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওটার পানিটা ঝরিয়ে নিয়ে তারপর আমি ওখানে সব মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি। মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, কারণ মাখানোর পরে ভিতরে সব মশলাগুলো ওই আধা ঘন্টায় সুন্দরভাবে ভিতরে লবণ, মরিচ, হলুদ এগুলো ভিতরে ঢুকে যায়। তো পরে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে জাস্ট পরে আমি প্যানের মধ্যে মুরগিটাকে ঢেলে দিয়েছি, যে পুরা একটা ভাজি ভাজি করব, কোনো ঝোল করব না। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো মাংসটার মধ্যে মশলা পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে মেখে যে তেলের মধ্যে দিয়ে এটাকে অনেকক্ষণ ভাজবো। এর মধ্যে কোনো পানি দেব না, মাংস থেকেই যতটুকু পানি উঠবে এতেই পুরো মাংসটা হয়ে যাবে। তো আপনারা বলতে পারেন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেন দেইনি। পেঁয়াজ কাঁচামরিচ দিব, সেটা মাংসটা কিছু হয়ে আসলে তারপর ওখানে পেঁয়াজ কাঁচামরিচ দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এদিকে এটাকে কি বলে, চিচিঙ্গা মনে হয় এটার নাম। তো এই চিচিঙ্গাটা আমি ভাজি করতেছি। এটা আমি ডিম দিয়ে ভাজি করব। তো এটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে মশলা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর ওদিকে চুলায় মাংসটা এটা আমি ঢেকে রান্না করব না, এটা আমি খুলেই রান্না করব, কারণ তাহলে এরকম সবুজ কালারটা সুন্দর থাকে। আর ঢেকে রান্না করলে কালারটা চলে যায়। আর এদিকে মাংসটা আমার হয়ে গিয়েছিল, আপনাদের আমি আর ভিডিওটা দেখাইনি। তো এই যে মাংসটা দেখছেন কত সুন্দর একদম ঝরঝরে শুকনা হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু ভারী টেস্ট, অনেক মজা ছিল। এই খাবারটা ছিল আমাদের শুক্রবারে দুপুরের খাবার। তো এদিকে মাংস রান্না হয়ে গিয়েছে, ভাজি বসিয়ে দিয়েছি। আর এদিকে সালাদ কাটবো। সালাদ না হলে কি হয়, মাংস হলে। তো এর জন্য এই যে দেখেন এটাতে কতটা কমে গিয়েছে এবং পানি উঠে গিয়েছে। এই পানিটা যখন শুকিয়ে যাবে তারপর আমি ডিম দেব। আর এদিকে সুন্দর করে সালাদটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পরে মাখাবো। আর এদিকে দেখেন এই যে ভাজিটা আবার দেখাচ্ছি। ভাজিটা একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি মাঝখানে ডিমটা দিয়ে দেব। তো আমার বাহির থেকে সুন্দর রোদ আসতেছিল দুপুরবেলায়, তো সেই আলোতে ডিমটাকে অতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে ডিমটা সুন্দর করে দিয়ে এখন ডিমটাকে নেড়ে চেড়ে নেব। পরে পুরা সবজিটার সাথে পুরা ডিমটাকে একদম মিক্সড করব। আসলে এইভাবে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি জানতাম না, আমি একজনের ভিডিও দেখে শিখেছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে এবং টেস্ট হবে। এই ভাজিটাতে একটু তেল বেশি লাগে, তো একটু তেলটা বেশি দিয়ে নেবেন। দেখেন আমি সব কিছুর সাথে মিশিয়ে দিয়েছি, কালারটাও কত সুন্দর আছে। তো এটা আর একটু শুকনা শুকনা হলেই নামিয়ে নেব। এটা কিন্তু ভারী টেস্ট, আপনাদের আমি বলতেছি খুবই টেস্ট, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। এটাই ছিল আমাদের দুপুরের খাবার শুক্রবারের। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ফলো করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এই যে আমার ভাজিটা প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। আর আমরা টেবিলে বসে খাচ্ছি না, ফ্লোরে বসে খাচ্ছি। এই যে ভাজি, তরকারি, সালাদ এগুলো দিয়ে এখন খাবো।